নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো একটা সর্ষে শাকের রেসিপি। এই শাকটা হলো রাই সর্ষে শাক। এই শাকটা আমি প্রতি বছরই লাগিয়ে থাকি। এই শাকটা খেতে আমার খুবই ভালো লাগে, আর শীতকালে এই শাকটা হয়ে থাকে। এই রাই সর্ষে শাকটা দেশি সর্ষের চেয়েও কিন্তু খেতে খুব টেস্টি। আপনারা এই শাকটা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বাগান থেকে রাই সর্ষে শাকগুলো তুলে পরিষ্কার জলে আমি দুবার ধুয়ে নিয়েছি, যেভাবে দেখালাম সেভাবে। তারপর আমি সরু সরু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারাও এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এই শাকের একটা নিজস্ব টেস্ট আছে। আপনারা চিকেনের সাথে বা আলুর সাথে যে কোনো সাথে খান না কেন, টেস্ট কিন্তু বেড়ে যায় সেই জিনিসে। আমি আজকে একটা নিরামিষভাবে রেসিপি তৈরি করব, টমেটো দিয়ে আর শাক দিয়ে। তার জন্য আমি কড়াইয়ে কুচি কুচি করা শাকগুলো নিয়ে নেব। আগে কিন্তু আমি তেল দিচ্ছি না, পরে পরে দেখতে পাবেন আমি সাথে কি দিচ্ছি। গ্যাস ওভেনে আমি শাকের কড়াইটা চাপিয়ে দিলাম। আমি তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। নুনটা এখন অল্প পরিমাণে দেবেন, কারণ একটা শাক কমেনি, শাকটা কমলে তখন নুনটা বেশি হয়ে যাবে, তাই নুনটা অল্প দেবেন। আমি এবার জল না দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে শাকটা অনেকটাই কমে যাবে। সেই সময় যে টমেটোটা দেবো বলেছিলাম, একটা টমেটো রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, সেই টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নেব। রায় শাকে যদি টমেটো দেওয়া হয় তাহলে শাকটা খেতে আরও টেস্টি হয়ে যায়। আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি বড় টুকরো করে নিলাম। তার সাথে নিলাম 1/2 ইঞ্চি আদা। এটা আমি একটু থেতো করে নিয়েছি, দেখুন এইভাবে। চলুন এবার দেখে নিই শাকটা কী অবস্থায় আছে। 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দেওয়াতে দেখুন কতটা কমে গেছে। আমি নাড়াচাড়া করে নিলাম একবার। তারপর দিয়ে দেবো যে আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাটা আমি দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো 2 চামচ তেল। আমি এখানে এইভাবেই তেলটা দিয়েছি, আলাদাভাবে আর দেবো না। তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। তারপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো, যতক্ষণ না শাকটা সেদ্ধ হচ্ছে। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগলো। শাকটা খুবই কচি নরম আছে বলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য পরিমাণে দিলাম নুন। নুনটা একটু কম হবে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। আমি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা যাতে গলে যায় আর শাকের সাথে মিশে যায়, সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাকের সঙ্গে মিশে গেলে শাকটাও খুব সফট হয়ে যাবে। টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। এতে টমেটোটাও ভালো করে শাকের সাথে মিশে যাবে, আর যেটুকু জল আছে সেটুকু জলটাও শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে শাকটা খেতে ভালোই লাগবে। বন্ধুরা, বাজার থেকে রাই শাক কিনে আনলে বা বাড়িতে লাগালে এরকমভাবে একবার নিরামিষভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। নাড়াচাড়া করার ফলে দেখুন টমেটোটা শাকের সাথে ভালো করে মিশে গিয়েছে। শাকে একেবারে জল নেই, শাক থেকে একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। শাকটা গরম ভাতে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। রাই শাক পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আজকের রান্নার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরছি আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।